হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজ আমি আপনাদের সাথে শিশুদের ডায়রিয়া, পেট ফাঁপা, অরুচি, বদহজম সহ পেটের বিভিন্ন সমস্যার অত্যন্ত কার্যকারী একটি ওষুধ নিয়ে আলোচনা করব, যেটির নাম এন্টেরোজারমিনা। শিশুদের পেটের সমস্যা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চিকিৎসা এবং স্বাস্থ্য সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করা যাক। প্রথমেই জেনে নেই এন্টেরোজারমিনা কি। এন্টেরোজারমিনা হলো শিশুদের ডায়রিয়ায় ব্যবহৃত পৃথিবীর নাম্বার 1 প্রোবায়োটিক্স। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, প্রোবায়োটিক্স কি? সহজভাবে বলতে গেলে প্রোবায়োটিক্স হলো আমাদের শরীরের জন্য উপকারী কিছু ভালো জীবাণুর মিশ্রণ, যেগুলো আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে। উপকারী এই সকল জীবাণুর মধ্যে ল্যাক্টোব্যাসিলাস, বিফিডোব্যাকটেরিয়াম, স্যাকারোমাইসিস, ব্যাসিলাস উল্লেখযোগ্য। আমাদের আজকের আলোচ্য এন্টেরোজারমিনা এই ব্যাসিলাস গ্রুপের একটি প্রজাতি, ব্যাসিলাস ক্লাউজি দিয়ে তৈরি। এটি তৈরি করেছে স্যানোফি নামের একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি। এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি, এই ওষুধটি প্রায় সারা পৃথিবী জুড়ে বিক্রি হয় এবং 60 বছরের অধিক সময় ধরে বিক্রি হয়ে আসছে। এবং ওষুধটি আমাদের দেশে তৈরি হয় না, এটি তৈরি হয় ইতালিতে। এবং আমাদের বাংলাদেশে সাইনোভিয়া নামে একটি কোম্পানি এটির বাজারজাত করে থাকে। বর্তমানে এটির বাজার মূল্য 55 টাকা। এখন আমরা জানব কি কি সমস্যা এটি ব্যবহার করা হয়। এটি শিশুদের ডায়রিয়া, পেট ফাঁপা, অরুচি, বদহজম ইত্যাদি সমস্যায় প্রচুর ব্যবহার হয়ে থাকে। তবে এটি মূলত ডিসবায়োসিসের ওষুধ, এবং আমরা এই ডিসবায়োসিস সম্পর্কে জানলে ওষুধটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, উপকারিতা কি তা বুঝতে পারব। স্বাভাবিকভাবেই আমাদের শরীরে ও পেটে খারাপ প্রজাতির জীবাণুর পাশাপাশি বেশ কিছু ভালো প্রজাতির জীবাণুও থাকে। এই ভালো জীবাণুগুলো আমাদের পেটকে সুস্থ রাখতে সাহায্য করে, রোগ ব্যাধি থেকে সুরক্ষা প্রদান করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পুষ্টি পরিপাক এবং ভিটামিন তৈরিতে সাহায্য করে। যদি কোনো কারণে এই ভালো জীবাণু এবং খারাপ জীবাণুর অনুপাতের ভারসাম্য হারিয়ে যায়, তবে সেই অবস্থাকে ডিসবায়োসিস বলে। অর্থাৎ খারাপ জীবাণু বেড়ে গেলে এবং ভালো জীবাণু কমে গেলে যে অবস্থা তৈরি হয় সেটি ডিসবায়োসিস। আবার অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে খারাপ জীবাণুর পাশাপাশি আমাদের ভালো জীবাণুগুলোও মারা যায়, যার ফলে ডিসবায়োসিসের সৃষ্টি হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম এন্টেরোজারমিনা ডিসবায়োসিসের কারণে সৃষ্ট সমস্যা যেমন ডায়রিয়া, আমাশয়, পেট ফাঁপা, বদহজম, অরুচি ইত্যাদি রোগ সারাতে কার্যকর, এবং আমাদের পেটকে সুস্থ রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং ভিটামিন তৈরিতে সাহায্য করে। পাশাপাশি ভালো এবং খারাপ জীবাণুর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এখন আমরা জেনে নেই এটি কাদের জন্য, ডোজ এবং খাওয়ার নিয়ম সম্পর্কে। এটি শিশু থেকে বয়স্ক সকলেই খেতে পারে। শিশুদের ক্ষেত্রে একটি ভায়াল করে 5 থেকে 10 দিন এবং বয়স্কদের ক্ষেত্রে 2টি ভায়াল করে 5 থেকে 10 দিন। তবে একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে পরামর্শ করেই ওষুধটি খাওয়া উচিত। খাওয়ার নিয়ম: একটি ছোট বোতল প্রথমে ঝাঁকিয়ে নিয়ে অল্প সময়ের মধ্যে খেয়ে নেওয়া উচিত, এতে করে বাইরের জীবাণুর সাথে সংমিশ্রণ হয় না। পার্শ্ব প্রতিক্রিয়া: এটিতে সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এমনকি ওভারডোজেও তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। তবে রিকমেন্ডেড ডোজেই খাওয়া উচিত। এবং আপনাদের উচিত লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকা। তাহলে আসুন ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর সম্পর্কে জেনে নিই। হ্যাঁ, কার্যকর হবে। এই ওষুধটি এমনভাবে তৈরি করা হয় যাতে করে আমাদের পেটের যে অ্যাসিড আছে তাতে এই জীবাণুগুলোর কোনো ক্ষতি না করতে পারে, এবং এই জীবাণুগুলো প্রচলিত অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্স করেই তৈরি করা, তাই অ্যান্টিবায়োটিক এই জীবাণুর কোনো ক্ষতি করতে পারে না। হ্যাঁ, এটি গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য সম্পূর্ণ নিরাপদ। ডোজ ভুলে গেলে স্বাভাবিকভাবেই চালিয়ে যাবেন, অতিরিক্ত কোনো ডোজের প্রয়োজন নেই। বেস্ট রেজাল্ট পেতে রিকমেন্ডেড ডোজেই খাওয়া উচিত।
এটি সংরক্ষণের জন্য কোনো ফ্রিজ এর প্রয়োজন নাই। এটি স্বাভাবিক তাপমাত্রাতেই সংরক্ষণ করা যায়। তবে ফ্রিজে রাখলে ফ্রিজের নরমালে রাখবেন। ওষুধ সবসময় শুষ্ক, ঠান্ডা এবং আলো থেকে দূরে রাখাই নিয়ম।